بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে আবার বেশ কিছুদিন পর সহিহুল বুখারী এর দর্সে এ মসজিদে বসার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাতু সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত উপস্থিত ভাতৃবৃন্দ, সহিহুল বুখারী এর ধারাবাহিক দর্শে গত বৈঠকে আমরা সহিহুল বুখারী এর পরিচয়, সহিহ বুখারী সংকলন যিনি করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার সংক্ষিপ্ত জীবনী এবং সহিহুল বুখারীর সর্বপ্রথম হাদিস, অতঃপর দ্বিতীয় হাদিসটি আমরা আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় হাদিস থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। গতদিনে আমরা বলেছিলাম যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম পর্ব হিসাবে জানিয়ে এসেছেন তা হলো কিতাবু আল ওয়াহি, কিতাবু বাদইল ওয়াহি, ওয়াহি এর সূচনা। এই প্রসঙ্গেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম পর্ব বা কিতাবটি তিনি নিয়ে এসেছেন। এর কারণ সম্পর্কে আমরা বলেছিলাম যে আসলে ইসলাম কোনো ব্যক্তির কথা অনুযায়ী নয়, ইসলাম হচ্ছে ওয়াহি অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ওয়াহি এসেছে, সেই ওয়াহি এর মাধ্যমেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, রিসালাত পেয়েছেন, আর সেই ওয়াহি এর আলোকেই ইসলামের সব বিধানগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন। কতগুলি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ওয়াহি, যার নাম হচ্ছে আল কোরআনুল কারীম, আর কতকগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি ভাষায় নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে সেটি বিকাশ লাভ করেছে, প্রকাশ হয়েছে তার ভাষা বা তার ভাব বা তার কর্ম এর মাধ্যমে, কিন্তু সেটারও মূল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহি। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারী এর সর্বপ্রথম যে পর্বটি তিনি নিয়ে এসেছেন সেটি হচ্ছে ওয়াহি। এর সূচনা কিভাবে হলো এ মর্মেই, এ প্রসঙ্গেই এ পর্ব। তৃতীয় অধ্যায় যেটি তিনি নিয়ে এসেছেন, কিন্তু অধ্যায়ের কোনো শিরোনাম দেননি, শুধু অধ্যায় শব্দটি ব্যবহার করেছেন, এরপরে হাদিস নিয়ে এসেছেন। এই হাদিসটি একটু দীর্ঘ হাদিস, যেই হাদিসটিও বর্ণনা করছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসঙ্গে আমরা গতদিনেও কিছুই বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের মাঝে সবচেয়ে যিনি ইসলাম সম্পর্কে বেশি জানতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নারীদের মাঝে সবচেয়ে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু আফসোস করে বলতে হয়, বর্তমান সমাজে মুসলিম নামধারী একটি দল
একটি গোষ্ঠী, তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালিগালাজ না করলে শান্তি পায় না। তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ না দিলে তারা তাদের আন্তরিক তৃপ্তি লাভ করতে পারে না। তারা কারা? তারা হচ্ছে শিয়া সমাজ। সার্বিকভাবে সকল শিয়া, ভালো শিয়া বলেন আর খারাপ শিয়া বলেন আর চরমপন্থী বলেন, সকল শিয়া তাদের কাজেই হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে অপবাদ ছড়ানো, মিথ্যা অপবাদ দেওয়া, তাকে গালিগালাজ করা, তাকে দোষারোপ করা। এটা হচ্ছে কাজেই হলো শিয়াদের, এটাই হলো তাদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। সেই বিভ্রান্ত শিয়া সমাজ উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অনেক কিছু বলেছে। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটি আশা করেননি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে তার যে বিষয়গুলি নিয়ে কথা বলা হয়েছে সেই সময় এবং এখনও বলছি, এই বিষয়গুলি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিভাবে, তিনি যে একেবারেই স্বচ্ছ, একেবারেই পবিত্র এই বিষয়ে মানুষের কাছে কিভাবে আল্লাহ তুলে ধরবেন, এই বিষয়টাকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ধারণা করছিলেন যে তিনি সত্যবাদী। হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে বা কোনোভাবে জানানোর মাধ্যমে এটাকে পরিষ্কার করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়েও আরও বহুগুণে বেশি সেই সপ্ত আসমানের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সব কিছু থেকে ত্রুটিমুক্ত বলে ঘোষণা দিয়েছেন বিশ্বের বুকে। আল্লাহর কোরআন নাজিল হওয়ার পরেও সেই বিভ্রান্ত শিয়া সমাজ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে তাদের ধারণা, তাদের চিন্তা, তাদের কল্পনা খুবই জঘন্য, কখনো ভালো নয়। আসলে আল্লাহর কোরআন নাজিল হওয়ার পরেও তাহলে বোঝা যায় যে আল্লাহর কোরআনের নাজিল হওয়ার পরে বিষয়টিকে স্পষ্ট করে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়ার পরেও যদি কারো মনে চিন্তা থাকে, 100% মনে করতে হবে এর ভিতরে কুফরি ও নেফাকি ছাড়া আর কিছুই নেই। এর ভিতরে কুফরি ও নেফাকি ছাড়া ঈমান নেই। যদি তার ভিতরে কুফরি ও নেফাকি ছাড়া ঈমান থাকতো তাহলে সে আল্লাহর কোরআনের প্রতি শ্রদ্ধা জানিয়েও ঈমান রেখে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে এই খারাপ ধারণার সুযোগ কখনো নিত না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি আর রুইয়া আস-সালিহা ফিন নাওম। সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওয়াহি এর সূচনা হলো সেটা ছিল স্বপ্নের মাধ্যমে। ওয়াহি এর প্রথম প্রকার বা প্রথম অংশ সেটা ছিল স্বপ্ন এর মাধ্যমে, বাহ্যিকভাবে নয়, জাগ্রত অবস্থা নয়, খোলামেলাভাবে নয়, সেটি স্বপ্নের মাধ্যমে। স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু দেওয়া হতো, কিছু জানানো হতো, কিছু দেখানো হতো, কিছু বলা হতো, এইভাবেই। তবে সেটি কেমন ছিল? ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। তবে স্বপ্নে তিনি দেখতেন, কিন্তু সেই স্বপ্নে কোনো অস্পষ্ট কোনো বিষয় নয়, বরং সুবহে সাদেক যখন পরিষ্কার হয়ে যায় ঠিক সেই ধরনের পরিষ্কার স্বচ্ছভাবেই তিনি সেই স্বপ্ন পেতেন, যে স্বপ্নগুলির মাধ্যমে সর্বপ্রথম ওয়াহি শুরু হয়। সুম্মা হুব্বিবা ইলাইহি আল খালা। এইভাবে কিছুদিন স্বপ্ন দেখলেন, দেখার পরে নির্জনে ইবাদত করার বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব প্রিয় হয়ে দাঁড়ালো। নির্জনে ইবাদত করার যেন তার একটা আগ্রহ, উৎসাহ সৃষ্টি হলো। এরপরে কি করলেন? ওয়াকানা ইয়াখলু বিগারি হিরা। তারপর তিনি নির্জনে সেই হেরা পর্বতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বা চিন্তা, ইসলাম নিয়ে বা এই বিষয়গুলি নিয়ে সেখানে তিনি নির্জনে একটু অবস্থান করলেন। এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই একটা নির্দেশনা বা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার এরকম একটা মানসিকতা তৈরি করে দেওয়া হয়েছে। তাহলে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ওহী এর সূচনা হয়েছে রুইয়া সালেহা, সত্য স্বপ্নের মাধ্যমে। এজন্য সহিহ মুসলিমের হাদিসেও এসেছে, সহিহ হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রুইয়া as-সালিহা জুজউন 46 জুজআম মিনান নবুওয়া। সত্য স্বপ্ন এটা হচ্ছে নবুয়তের 46 ভাগের এক ভাগ। নবুয়তের 46 ভাগের এক ভাগ। তো নবুয়তের 46 ভাগের এক ভাগ সত্য স্বপ্ন, এটা আবার কেমনে? তাহলে বোঝা যায় যে নবুয়তটাকে কি করা যায়? ভাগাভাগি করা যায়। হ্যাঁ, নবুয়তটার ভাগ রয়েছে, কিন্তু কোনো এক ভাগ নিয়ে কেউ কখনো পরিপূর্ণ নবী হতে পারে না। পরিপূর্ণ নবী হওয়ার জন্য তার কাছে সব ভাগগুলি থাকতে হবে, তাহলেই পরিপূর্ণ নবী। আংশিক নবী হওয়ার কখনো সুযোগ নেই। নবুয়তের 46 ভাগের এক ভাগ হলো সত্য স্বপ্ন। স্বপ্ন 3 ধরনের সাধারণত, যেটি তিরমিজির হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রুইয়া সালাসুন, স্বপ্ন হলো 3 ধরনের। এক ধরনের স্বপ্ন হলো হাদিসুন নফস, মানুষ তার কর্মকাজে কোনো বিষয়কে নিয়ে খুব বেশি দুশ্চিন্তা ভোগ করে, সেটা নিয়েই সকাল সন্ধ্যা তার জন্য এই চিন্তাই আসছে। হঠাৎ ঘুমের মধ্যে ঘুমানোর সাথে সাথে দেখা যায় যে সেই ওই চিন্তাগুলি, ওই জিনিসগুলি বা ওই বিষয়গুলি দেখতেছে। এটাকে বলা হয় হাদিসুন নফস। মনে যে চিন্তা করে সেই চিন্তাটাই তার স্বপ্নে চলে আসে, এটার কোনো বাস্তবতা নেই। দ্বিতীয় হলো আর রুইয়া তাখফীফুম মিনাশ শায়তান, শয়তানের পক্ষ থেকে মানুষকে ঘুমন্ত অবস্থায় ভয়ভীতি দেখানো হয়, সেটাও হলো এক ধরনের স্বপ্ন। মানুষ অনেক সময় স্বপ্নে দেখে তাকে যেন এক ভয়ঙ্কর বাঘ এসে খেতে চাচ্ছে, বিষাক্ত সাপ এসে দংশন করতে চাচ্ছে, বা আরও কিছু বিভিন্ন রকমের দেখে। এগুলি মূলত শয়তানের পক্ষ থেকেই মানুষকে ভয় দেখানোর মতো স্বপ্ন। তৃতীয় হলো আর রুইয়া as-সালিহা, তৃতীয় প্রকার হলো সত্য স্বপ্ন, সঠিক স্বপ্ন, যার বাস্তবতা রয়েছে। এই স্বপ্নর বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই, যার কিছুটা বাস্তবতা অবশ্যই রয়েছে। সেই রুইয়া সালেহাই সর্বপ্রথম, এর মাধ্যমেই, এই সত্য স্বপ্নের মাধ্যমেই, সঠিক স্বপ্নের মাধ্যমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত শুরু হয়, এটার মাধ্যমেই। তবে এই স্বপ্ন কেন রাসূল সাল্লাম বললেন 46 ভাগের, নবুয়তের 46 ভাগের এক ভাগ? এর ব্যাখ্যা দিতে গিয়ে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন হচ্ছে 23 বছর। নবুয়তি জীবন হচ্ছে 23 বছর। তো 23 বছরের অর্ধেক যদি ভাগ করা যায়, তাহলে 23 বছরের ডবল যদি হয় তাহলে হচ্ছে কত? 46। তো 23 বছর এর প্রথম বছরের অর্ধেক মানে 6 মাস। 6 মাস ছিল শুধু এই ভালো স্বপ্ন, সত্য স্বপ্ন, সঠিক স্বপ্নের মাধ্যমেই 6 মাস অতীত হয়েছে নবুয়তের এই 6 মাসের সময়টা। তো এই দৃষ্টিকোণ থেকে বলা হয় যে নবুয়তের 46 ভাগের এক ভাগ মানে তার নবুয়তের জীবনটা হচ্ছে 23 বছর, আর এই 23 বছরের 6 মাস হচ্ছে 23 বছরের মাঝে 46 ভাগের এক ভাগ। সেই দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিয়ে আলেম সমাজ বা মুহাদ্দিসিনে কেরামগণ বলে থাকেন। তবে এর অর্থ এই নয় যে কেউ যদি 46 বার এই ধরনের স্বপ্ন দেখে তাহলে কি হবে? নবুয়তের 46টা অংশই সে পেয়ে গেল, এখন সে পূর্ণ একজন নবী হয়ে যাবে নাকি? না, তা কখনো সুযোগ নেই, সেটি কখনো সম্ভব হতে পারে না। বরং 46 বার কেন, 46 সবারও যদি স্বপ্ন দেখে, সবগুলি মিলেই হচ্ছে কত? নবুয়তের 46 ভাগের এক ভাগ, সবগুলি মিলেই। অতএব এর মাধ্যমে কখনো নবুয়ত পাওয়ার কোনো সুযোগ নেই, বরং এতটুকু বলার সুযোগ রয়েছে যে এইভাবে এই স্বপ্নের মাধ্যমে, সত্যিকারী স্বপ্ন যেগুলি, সেগুলির মাধ্যমে মানুষ কি করতে পারে? কিছু সঠিক তথ্য পেতে পারে। তবে একটি বিষয় মনে রাখবেন, আমাদের এক শ্রেণী মানুষের কাছে স্বপ্নই হলো তাদের ইসলামী শরীয়তের অন্যতম একটি মূলনীতি। এক শ্রেণীর মানুষ, তাদের কাছে স্বপ্নই হলো ইসলামী শরীয়তের অন্যতম মূলনীতি। কোরআনের চেয়েও তাদের কাছে স্বপ্নের গুরুত্ব বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের চেয়েও তাদের কাছে স্বপ্নের গুরুত্ব বেশি। এজন্য কি করেন? তাদের বই পুস্তকগুলিতে দেখবেন যে তাদের বুজুর্গরা কে কোন স্বপ্ন দেখলে এগুলি নিয়েই শুধু তাদের বই পুস্তকগুলি ভরা। কোন বুজুর্গ কি স্বপ্ন দেখলেন, মানে এটাই হলো তাদের কাছে দলিল, ইসলামের দলিল। কিন্তু না, ইসলামের দলিল কখনো কোনো ব্যক্তির স্বপ্ন হতে পারে না। ইসলামের দলিল হলো কোরআন
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ, এছাড়া ইসলামের দলিল হতে পারে না। এখন যদি কেউ বলতে পারে তাহলে রুইয়া সালেহা, যার সত্য স্বপ্নের গুরুত্ব রয়েছে, ইসলামে মূল্যায়ন করা হয়েছে, তাহলে এর অবস্থানটা কি? হ্যাঁ, সত্য স্বপ্নের মাধ্যমে আপনি একটি সঠিক তথ্য পেতে পারেন, একটি সঠিক তথ্য পেতে পারেন, কিন্তু এই তথ্য কখনো কোরআন ও হাদিসের বাইরে যদি চলে যায়, মনে করতে হবে এই স্বপ্ন সত্য নয়, এটি কখনো আল্লাহর পক্ষ থেকে নয়, হতে পারে না। একটা ইসলামের কোনো বিষয় বা কোনো একটা কাজ আপনি করবেন, সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছেন, একটি সঠিক স্বপ্ন দেখার মাধ্যমে হয়তো আপনি একটি সঠিক সিদ্ধান্ত পেয়ে যেতে পারেন, এটা হতে পারে, অসম্ভব নয়। কিন্তু মনে রাখতে হবে, আপনার এই সিদ্ধান্তটা যদি কোরআন সুন্নাহর বাইরে চলে যায়, তাহলে এই স্বপ্ন সত্য নয়, এই স্বপ্ন সঠিক নয়, সেটি মানাও যাবে না, সেটি বলাও যাবে না, সেটি পালন করাও যাবে না। আর যদি হয়ে থাকে কোনো সঠিক স্বপ্ন, সঠিক তথ্য আপনি পেয়ে গেছেন, এই তথ্যটা ইসলামের কোরআন এবং সুন্নাহর সীমারেখার মাঝে রয়েছে, নতুন কোনো বিধানও চালু করেনি, নতুন কোনো নিয়মও চালু করেনি, তাহলে এই স্বপ্ন আপনি গ্রহণযোগ্য হিসাবে গ্রহণ করতে পারেন, সেটি থেকে আপনি উপকৃত হতে পারেন, এটি আপনার জন্য একটি আল্লাহর পক্ষ থেকে সঠিক দিক নির্দেশনা বলে মনে করা যাবে, অসুবিধা নেই। কিন্তু আমাদের সেই ভাইদের কাছে, বিশেষ করে ফাজাইলে আমাল যাদের সবচেয়ে বড় পুঁজি, তাদের সেই ফাজাইলে আমালে দেখবেন, ফাজাইলে আমালে মানে ভরপুর হলো বুজুর্গদের স্বপ্ন নিয়ে। কোন বুজুর্গ কি স্বপ্ন দেখেছেন, স্বপ্নে কি করেছেন, স্বপ্নে কি পেয়েছেন, স্বপ্নে কোন বিষয় চালু হলো, এগুলি নিয়ে তাদের বিষয়। বিশেষ করে সুফিবাদ তাদের একটি বড় ধরনের শরীয়তের নীতিমালার অংশ হিসাবে গ্রহণ করে থাকে স্বপ্ন। এজন্য তাদের বিধানগুলি বেশিরভাগ কিভাবে থাকে, স্বপ্নে এসে থাকে। এজন্য দেখুন সেই আমাদের তাবলিগ জামাতের ভাইয়েরা, তারাও কি বলে থাকেন, তাদেরও কাহিনীটা কি? তাদের কাহিনী একই। তাদের যিনি তাবলিগ জামাতের শুরু করেছেন মাওলানা ইলিয়াস আলী সাহেব, তিনি স্বপ্নে দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাত বের করে দিলেন, হাতে মুসাফা করলেন। কখনো বলে যে কবর থেকে হাত বের করে দিলেন, এটাও বর্ণনা আছে, আবার কখনো স্বপ্নেও আছে। সেই স্বপ্নের মাধ্যমে তিনি এই তাবলিগ জামাত পেলেন, স্বপ্নের মাধ্যমে এই তাবলিগ জামাত এর রীতিনীতি, এই নিয়ম পদ্ধতিগুলি তিনি স্বপ্নের মাধ্যমে পেলেন। এটাই হলো তাদের কাছে দলিল। কিন্তু আমরা বলবো যে না, স্বপ্নের মাধ্যমে ইসলামী শরীয়তের কোনো নতুন বিধান চালু হতে পারে না, কোনো সুযোগ নেই। ইসলামের কোনো নতুন বিধান, কোনো পদ্ধতি চালু হওয়ার কোনো স্বপ্নের মাধ্যমে কোনো সুযোগ নেই। কোনো বুজুর্গ নয়, কোনো উলিয়া নয়, কোনো মুহাদ্দিস মুফাসসির যেই বলেন, কারো পক্ষে সম্ভব নয়। ইসলামের বিধান সীমাবদ্ধ হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে, যা কিছু এসেছে সেগুলির মাধ্যমে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওহীর সূচনাই হচ্ছে এই সঠিক স্বপ্নের মাধ্যমে। সুতরাং সঠিক স্বপ্নের গুরুত্ব রয়েছে, সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহর সীমারেখার আলোকে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। স্বপ্ন পাওয়ার পরেই তার মাঝে একটা আলাদা ভাব সৃষ্টি হলো যে আমাকে কিছু একাকী জীবনযাপন করতে হবে, বা একাকী কোথায় নির্জনে থাকতে হবে, তাহলে হয়তো আল্লাহর পক্ষ থেকে কিছু পাওয়ার বিষয় রয়েছে। এই যে একাকী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার মতো একটা তার চিন্তা জাগলো, এটা কখন? আজকে আমাদের দেখবেন যে পীর সাহেবদের একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো নাম দে মুরাকাবা। মুরাকাবা মানে কি, আপনাকে একাকী ধ্যানে বসতে হবে। এই একাকী ধ্যানে বসার মাধ্যমে আপনি আল্লাহর সাথে আপনার সম্পর্কটাকে নাকি গভীর করে নিতে পারবেন। এই কথাগুলি আমরা বলবো, তারা যদি এই হাদিস থেকেও দলিল নিতে চায়, দলিল নিতে পারে, কিন্তু এই দলিল এখন আমলের জন্য উপযুক্ত নয়। এটা হলো ইসলামের সেই প্রাথমিক পর্যায়ে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরিপূর্ণ ইসলামের বিষয়গুলি আসেনি, শুরু হতে যাচ্ছে কেবল, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ধরনের অবস্থান গ্রহণের জন্য নির্দেশনা বা এরকম পরিস্থিতি তার জন্য করে দিয়েছিলেন। কিন্তু পরবর্তী জীবনে তিনি কখনো নির্জনে একাকী মুরাকাবার পরিস্থিতি কখনো সৃষ্টি করেননি। হ্যাঁ, একাকী কেউ গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে একাই কাঁদবে, সেটার অবশ্যই কি রয়েছে, গুরুত্ব রয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ইসলামে এই ধরনের কোনো বিধান নেই যে আপনি দিনের বেলাও বা যখন তখন একাকী নির্জনে বসে আপনি ধ্যানে মগ্ন হবেন, এমন ইসলামের কোনো বিষয় নেই। ইসলামে রয়েছে আপনি একাকী গভীর রাত্রিতে ইবাদত করতে পারেন, আল্লাহর কাছে কাঁদতে পারেন, তা অসুবিধা নেই, হতে পারে সেটা। কিন্তু পীর সাহেবদের যে মুরাকাবা,
এই হাদিস থেকে যদি দলিল নিতে চায় তাহলে সেই দলিল তাদের কখনো উপযুক্ত হবে না, যেহেতু এটি ইসলামের প্রথম পর্যায়ে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই হেরা পর্বতে সেখানে গিয়ে তিনি অবস্থান করলেন কতদিন? জাওয়াতিল আদাদি, আল-লায়ালি জাওয়াতিল আদাদি, একাধারে কয়েক রাত পর্যন্ত সেখানে তিনি অবস্থান করতেন। কাবলা আন ইয়ানজা ইলা আহলিহি ওয়া ইয়াতাজাওয়াদু লিযালিকা, সেখানে একাধারে কয়েক রাত্রি থাকতেন, থেকে যখন সাথে যে খাওয়ার পানি যেগুলি নিয়ে যেতেন এটা যখন শেষ হয়ে যেত আবার তিনি আসতেন, আবার এসে কয়েকদিনের জন্য খাওয়া প্রস্তুত করে নিয়ে আবার তিনি যেতেন। সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজা ফায়াতাজাওয়াদু লিমিসলিহা, আসলে আবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই কয়েকদিন যেন তিনি আবার থাকতে পারেন, খেতে পারেন, খাওয়া পানি সেগুলি তিনি আবার প্রস্তুত করে দিতেন। হাত্তা জাআহুল হক ওয়া হুয়া ফি গারি হিরা, এমনইভাবে সেই ওয়াহি এর সূচনা, প্রকাশ্য ওয়াহি এর সূচনা হয়ে গেল সেই গারে হেরায়। ফাজাআহু আল মালাকু ফাকালা ইকরা, উপস্থিত হলেন তার কাছে একজন ফেরেশতা, এসেই তিনি বললেন ইকরা, পাঠ করুন, পড়ুন। ক্বালা মা আনা বিকারি, বললেন যে আমি তো পড়তে জানি না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ছিলেন? উম্মি ছিলেন, নিরক্ষর ছিলেন, পড়ালেখার জ্ঞান তার ছিল না, নিজে লিখতেও জানতেন না, নিজে পড়তেও জানতেন না। হয়তো কেউ বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এই ধরনের নবুয়ত রিসালাত দিবেন তিনি কিভাবে নিরক্ষর হয়ে থাকলেন, তিনি কিভাবে নিরক্ষর হয়ে থাকলেন? এটা তো তার জন্য ভালো বিষয় নয়, তাহলে তাকে আরও অনেক জ্ঞান গবেষণায় পাণ্ডিত্য থাকা দরকার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন এর পিছনে হিকমত কি। তবে আমরা এটুকু বলতে পারি কমপক্ষে আরবের মানুষেরা অপবাদ দিয়েছিল যে যা কিছু কোরআনের পাঠ করে শোনাতেন এগুলি তার তৈরি করা, এ অপবাদ দিয়েছিল। কিন্তু সেই অপবাদের জবাব তারা নিজেরাও পেয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তেও জানেন না, লিখতেও জানেন না, অতএব তিনি নিজে থেকে এগুলি কিভাবে তৈরি করে নিয়ে আসতে পারেন তা হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরং তার হিকমতের, বিশেষ হিকমতের কারণেই তাকে কি রেখেছেন? নিরক্ষর হিসাবেই রেখেছেন। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আপনি আমাকে পড়তে বলছেন, কিভাবে পড়ব? ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জাহদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এটা বললেই আমাকে এমনভাবে জোরে চাপ দিল, মনে হচ্ছে যেন আমার প্রাণ বের হয়ে যাবে, এইরকম শক্ত চাপ দিল। চাপ দেওয়ার পরে এরপরে আবার ছেড়ে দিল, দিয়ে বলল ইকরা, পড়ো। আমি আবার জবাব দিলাম মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, পড়তে পারি না, কিভাবে পড়ব? আবার দ্বিতীয়বার দ্বিতীয়বার আরও ওই ধরনের শক্তভাবে চাপ দিলেন, ছেড়ে দিলেন, পড়তে বললেন, বললেন আমি পারি না। আবার তৃতীয়বার চাপ দেওয়ার পরেও সেভাবে ছেড়ে দিলেন। দেওয়ার পরে বললেন ফাকালা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, প্রথম 5টি আয়াত সূরা আলাকের। তৃতীয়বার চাপ দেওয়ার পরে ছেড়ে দিলেন, বললেন না যে পড়েন, বরং তৃতীয়বার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই কি করলেন? পড়ে শোনাতে শুরু করলেন। এজন্য বলা হয় যে আসলেই কোরআনের জ্ঞান বা ইসলামের জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজেই পাননি। কয়েকটা চাপ তাকে সহ্য করতে হয়েছে, বেশ কিছু কষ্ট তাকে সহ্য করতে হয়েছে, তারপর তার জন্য এটা কি হয়েছে? সহজ হয়েছে। এখন কেউ যদি সহজেই বলি যে আমি সহজেই ইসলাম জানবো, সহজে কোরআন শিখবো, সহজেই কোরআন হেফজ করবো, সহজেই এই জানবো সেই জানবো, আমরা বলবো যে না, আপনাকে একটু কি করতে হবে? কষ্ট করতে হবে, তারপর জানা সহজ হবে। এত সহজ নয়, তবে অসম্ভব কখনোই নয়, অবশ্যই সম্ভব, কিন্তু চেষ্টা করতে হবে। এর পিছনে আপনাকে শ্রম দিতে হবে, এর পিছনে আপনাকে সময় দিতে হবে, এর পিছনে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। আপনি আরামে থাকবেন আর বলবেন আমি
দিন শিখব তা হয় না। এজন্য একজন প্রসিদ্ধ মুহাদ্দিস তিনি বলছেন, সহিহ মুসলিমে যেটা এসেছে, লা ইউনালুল ইলমু বিরাহাতিল জাসাদি, লা ইউনালুল ইলমু বিরাহাতিল জাসাদি। একজন মানুষ আরাম আয়েশে থাকতে চাইবে আর বলবে যে আমি ইসলামের ইলম শিখব, অর্জন করব, তা হবে না। এজন্য অবশ্যই কি করতে হবে? কষ্ট করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার বিষয়টি আমরা জেনেছি, গতদিনে কিছুটা শুনেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এমনও গেছে, তিনি 40 দিন পর্যন্ত কোনো খাওয়ার জন্য কোনো রকমের তরকারি তিনি পেতেন না, শুধু শুকনা রুটি খেয়ে খেয়েই তিনি দিনাতিপাত করতেন। হঠাৎ পেটের ব্যথা, তিনি ডাক্তারের কাছে গেলেন, চিকিৎসকের কাছে, যে পেটের ব্যথা, অসহনীয় পেটের ব্যথা, একটু চিকিৎসার দরকার। ডাক্তার ওনাকে চিকিৎসা দিলেন। যে আপনার চিকিৎসা কি দিব? আপনার তো কোনো রোগ নেই, আপনার সমস্যা হলে এই, আপনি যা খান সেই খাদ্যটা হচ্ছে একেবারে শুষ্ক খাওয়া, শুকনা খাওয়া, রসাল নয়। কারণ সব সময় সাথে শুকনো রুটি থাকে, একটু খিদা মনে হলে, খাওয়ার প্রয়োজন হলে সেটা দিয়েই খাওয়া দাওয়ার কাজ তিনি সেরে নেন। সময় নেই যে তিনি খাওয়ার জন্য ভালো আয়োজন করবেন, ভালো ব্যবস্থা নেবেন, এতটুকু সময় নেই। তো ডাক্তার বললেন যে আপনার রোগ নেই, আপনার শুধু এটাই যে আপনার খাওয়াটা হচ্ছে একেবারেই যাতে রস নেই, শুষ্ক খাওয়া, আপনাকে রসাল খাওয়া খেতে হবে, তাহলে আপনার এই সমস্যা সেরে যাবে। তিনি বললেন যে রসাল খাওয়ার মতো প্রস্তুত করারও আমার সুযোগ নেই, আর সে এত সময় দিয়ে খাবো আমি, এটাও আমার সুযোগ নেই। এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যিনি এই সহিহুল বুখারী সংকলন করেছেন, তার মেধা সম্পর্কে আমরা শুনেছি। একবার শুনলেই সেটাকে তিনি এমনভাবে স্মৃতিতে নিয়ে ফেলতেন, কখনো সেটা ভুলতেন না। এত মেধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, এরপরও যদি তিনি হাদিস সংগ্রহের জন্য, ইসলামের জ্ঞান অর্জনের জন্য এত শ্রম দেন যে তার খাওয়ার মতো সুযোগ নেই, সময় নেই, তাহলে আমরা আজকে কোন পর্যায়ে রয়েছি? এই জন্য ইসলাম জানার জন্য, ইসলাম শেখার জন্য অবশ্যই কী করতে হবে? একটু শ্রম দিতে হবে, চেষ্টা করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, কষ্ট একটু স্বীকার করতে হবে, না হলে এত সহজেই নয়। এই কথাগুলি যেন আমাদেরকে সেই বিষয়গুলি স্মরণ করে দিচ্ছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই জানালেন, এই আয়াতগুলি পড়ে শোনালেন, ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফাওয়াদুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি নিয়েই তিনি এখন বাড়িতে ফিরছেন, কিন্তু স্বাভাবিক অবস্থা নয়, খুবই যেন আতঙ্কে রয়েছেন, খুবই ভয়ে ভীত সন্ত্রস্ত তিনি, যে কি জানি ঘটলো, আর কি জানি ঘটতে পারে, খুবই আতঙ্কে রয়েছেন। فدخل على خديجة بنت خويلد رضي الله عنها فقال زملوني زملوني فزملوه حتى ذهب عنه الروع। ঘরে এসেই খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমাকে শোয়ার জায়গা দাও, আমার গায়ে ঢাকা দাও, কম্বল দিয়ে আমাকে আচ্ছাদিত করো, ঢেকে দাও, কারণ আমি খুব ভয় ভীতি অনুভব করছি। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভাবেই শোয়ার ব্যবস্থা করে দেওয়া হলো। অতঃপর যখন একটু স্বাভাবিক অবস্থা ফিরে আসলো, فقال لخديجة وأخبرها الخبر لقد خشيت على نفسي। স্বাভাবিক অবস্থা ফিরে আসার পর তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে দেখো, আজকের ঘটনা এই ঘটে গেছে, এই অবস্থা, এই সব কিছু যখন খুলে বললেন, فقالت خديجة كلا والله ما يخزيك الله أبدا إنك لتصل الرحم وتحمل الكل وتكسب المعجوم وتقرئ الضيف وتعين على نوائب الحق। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কথা বললেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সান্ত্বনা দিলেন। তিনি বললেন যে না, আপনার ভয়ের কোনো কারণ নেই। কাল্লা ওয়াল্লাহি মা ইখযিকা, কখনো নয়, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনাকে কখনো বিপদগ্রস্ত করবেন না, আল্লাহ আপনাকে কখনো কষ্টে ফেলে দিবেন না, এটা হতে পারে না। আপনি যা পেয়েছেন এটা আপনার কোনো কষ্টের কারণ নয়, এটা কোনো বিপদের কারণ নয়, এটা কোনো ভয়ের কারণ নয়, এটা কোনো শঙ্কার কারণ নয়। কারণ
আপনার মাঝে যা আমি দেখেছি সব ভালো বৈশিষ্ট্যগুলি পেয়েছি। আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন, আপনি অসহায়দেরকে সহায়তা দান করেন, আপনি মেহমানকে তার যথাযথ মেহমানদারি করেন। সব ভালো গুণগুলি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে তুলে ধরলেন। আমরা গত দিনেও কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম। সর্বপ্রথম ওহী আসার পূর্বে ও পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কতই না বড় অবদান। ওহী আসার পূর্বেও তিনি প্রস্তুত করে দিলেন, খাওয়া দাওয়া সব কিছু রেডি করে দিচ্ছেন, সেগুলি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, সেই গারে হেরায় গিয়ে অবস্থান করছেন, সম্পূর্ণভাবে প্রস্তুত করে দিচ্ছেন। আবার ওহী পেলেন, ওহী পেয়ে তিনি আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত, তাকে সান্ত্বনার বাণী শোনালেন যে না, কশ্চিন কালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কষ্ট দিতে পারেন না, বিপদে ফেলতে পারেন না, ক্ষতিগ্রস্ত করতে পারেন না, কারণ আপনার মাঝে এই ভালো গুণগুলি রয়েছে। এই বলে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পরে ফান্তালাকাত বিহি খাদিজাতু হাত্তা আতাত বিহি ওয়ারাকা বিন নাওফাল বিন উসাইদ বিন আব্দুল উজ্জা ইবনে আম্মি খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের পক্ষ থেকে যতটুকু পারলেন তিনি সান্ত্বনা দিলেন, বুঝালেন। বুঝার পরে তিনি কি করলেন, বুঝলেন যে তার একজন ভাই, চাচাতো ভাই রয়েছেন, যিনি পূর্ব নবীদের ইতিহাস সম্পর্কে বা এই সম্পর্কে তার জ্ঞান রয়েছে। তাহলে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টা কি হতে পারে, এটা আরও স্পষ্ট করার জন্য, আরও সুসংবাদ দেওয়ার জন্য, বিষয়টাকে আরও বোঝানোর জন্য তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ছুটলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফালের কাছে। ওয়ারাকা বিন নাওফালের কাছে গিয়েই সেখানে গিয়ে বিষয়টিকে খুলে বললেন। ওয়ারাকা বিন নাওফাল কে ছিলেন? তিনি বংশীয়ভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই, বংশীয় সম্পর্ক। আর তার ব্যক্তির বৈশিষ্ট্য হলো ওয়াকানা ইমরাআন তানাসসারা ফিল জাহিলিয়া। জাহেলি যুগেই তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। জাহেলি যুগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন মানে, জাহেলি যুগে বলতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তারা সবাই মক্কার মানুষ ছিলেন। মক্কার মানুষেরা তারা ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। তারা ছিলেন কি? তারা ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম এর দিনের উপরে ছিলেন। সেই ইব্রাহিম আলাইহিসসালামের দিনের উপর থেকে পরবর্তীতে যখন মক্কায় প্রতিমা পূজা এর আবিষ্কার হয়, যার ফলে তারা প্রতিমা পূজায় লিপ্ত হয়ে মুশরিক হয়ে গেলেন। এজন্যই বললেন যে তিনি জাহেলি যুগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, কারণ মক্কার মানুষেরা কেউ ইহুদিও ছিলেন না, কেউ খ্রিস্টানও ছিলেন না। ওয়াকানা ইয়াকতুবুল কিতাবাল ইবরানি ফায়াকতুবু মিনাল ইনজিল বিল ইবরানিয়্যা মা শা আল্লাহ। মক্কার মানুষ তারা জানতো আরবি ভাষা, আরবি লেখাপড়া জানতো, কিন্তু ইনজিল ছিল ইবরানি ভাষায়। তো তিনি আরবির যেমন পণ্ডিত ছিলেন, ইবরানি ভাষারও তেমন পারদর্শী ছিলেন, সেটা জানতেন। সেই ভাষায় তিনি তাওরাত, সেই ভাষায় তিনি ইনজিল, সেগুলি লেখালেখি করতেন। কানা শাইখান কাবীরান কাদা আমিয়া। যে সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূচনা, নবুয়তের সূচনা হচ্ছে, সেই সময়ে তিনি একজন অতি বয়স্ক মানুষ, তার জীবনের শেষ পর্যায়ে। তো তার কাছে যখন নিয়ে গেলেন, ফাকালাত লাহু খাদিজা ইয়া ইবনা আম ইসমা মিন ইবনে আখিকা। তাকে গিয়ে বললেন, হে ভাই, শুনুন আপনার এই ব্যক্তির কাছ থেকে তার কি ঘটনা ঘটে গেছে এগুলি একটু শুনুন, শুনে আপনি কিছু আমাদেরকে পরামর্শ দিন। ফাকাল লাহু ওয়ারাকা ইয়া ইবনা আখি মাযা তারা। বললেন যে, হে বাইস্তা, বলো তো তুমি কি দেখেছো, তোমার অবস্থাটা কি, একটু ভালো করে বলো। ফাখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরা মা রাআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্পষ্টভাবে বলে দিলেন যা কিছু তিনি দেখেছেন, সেই গারে হেরায় যা কিছু বাস্তব দেখেছেন সবগুলি শোনালেন। যখনই শোনালেন, ফাকাল লাহু ওয়ারাকা হাযান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা ইয়া লাইতানি ফিহা জাযআ লাইতানি আকুনু হাইয়া ইয ইখরিজুকা কাওমুকা। শোনার পরেই ওয়ারাকা বিন নাওফাল একটু আফসোস করলেন
সুসংবাদও দিলেন এবং আফসোসও করলেন। সুসংবাদ দিলেন যে আপনার কাছে এই ব্যক্তি এসেছে এরকমই, তাহলে ইনি তো হলেন সেই ব্যক্তি যিনি মূসা আলাইহিসসালামের কাছে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে প্রেরণ করেছেন, তিনি এসেছেন আপনার কাছে। অতএব আপনার জন্য তো এটি বড় ধরনের সুসংবাদ। আপনার কাছেও আল্লাহর পক্ষ থেকে তিনি ওহী নিয়ে এসেছেন, এটি বড় ধরনের আপনার জন্য সুসংবাদ। এরপরে তিনি আফসোস করে বললেন, হায় আফসোস, এমন একটি পরিস্থিতি হবে যেই পরিস্থিতিতে আপনার নিজের মানুষেরা আপনাকে মক্কা থেকে বিতাড়িত করবে। আপনার নিজের মানুষেরা আপনাকে মক্কা থেকে বিতাড়িত করবে। আফসোস করে বলছেন, লাইতানি আকুনু হাইয়া, হায় আফসোস, যখন আপনার কওমের মানুষেরা আপনাকে মক্কা থেকে বিতাড়িত করবে, ওই সময় যদি আমি জীবিত থাকতাম, ওই সময় যদি আমি বেঁচে থাকতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে বললেন, আওয়া মুখরিজিয়াহুম, আপনি কি বলছেন? মক্কার মানুষেরা যারা আমাকে আলামিন বলে শ্রদ্ধা করে, আলামিন বলে যারা আমার প্রতি আস্থা রাখে, এই ধরনের বিশ্বস্ত বলে আমাকে যারা মনে করে, তারা আমাকে মক্কা থেকে তাড়াই দিবে? এটা হতে পারে? আপনি কি বলেন? ক্বালা নাআম, তিনি বললেন যে হ্যাঁ, যারা আপনাকে এত শ্রদ্ধা করে, এত আস্থাবান মনে করে, এই মক্কার মানুষেরাও আপনাকে মক্কা থেকে একদিন বিতাড়িত করবে, একদিন বের করবে। কারণ লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জি'তা বিহি ইল্লা উদিয়া, বললেন কারণ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি এই ধরনের দায়িত্ব নিয়ে আসেননি, যখনই এই দায়িত্ব পৃথিবীতে কেউ পেয়েছেন তার বহু ধরনের শত্রু তৈরি হয়ে গেছে। অতএব আপনি মক্কায় যতই বিশ্বস্ত হন না কেন, এই দায়িত্ব যেহেতু আপনি পেলেন, মক্কাতেও আপনার শত্রু তৈরি হয়ে যাবে, তারাও আপনার সাথে শত্রুতা করবে, তারা আপনার সাথে আর সবসময় বন্ধুত্ব আচরণ করবে না। তারপর বললেন যে ইউদরিকুনি ইয়াউমুকা আনসুরুকা নাসরান মুআজ্জারা সুম্মা লাম ইয়ানশাব ওয়ারাকা আন তুউফিয়া ওয়া ফাতারাল ওয়াহী। ওয়ারাকা আফসোস করে বললেন যে আপনার সেই সময়ে যখন এই মক্কার মানুষেরা আপনাকে বের করে দেবে, আমি যদি থাকতাম তাহলে যত ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন আপনাকে আমি সাহায্য করতাম, এই ওয়াদা আপনাকে আমি দিচ্ছি। কিন্তু ওয়ারাকা বিন নাওফেল সেই সময় আর বেঁচে ছিলেন না, তিনি সেই সময় আসার আগেই বিদায় নিয়েছেন। এ ওহী নাজিল হওয়ার পরে ফাতারা আল ওয়াহী, এরপরে আবার কিছুদিন ওহী স্টপ হয়ে গেল, বন্ধ থাকলো। এই ছিল শুরুর কথা, যেভাবে ওহী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। এখানে গুরুত্বপূর্ণ কিছু দিক আমাদেরকে মনে রাখতে হবে। ওহী এর জ্ঞান বা ওহী এই বিষয়টি পৃথিবীতে যার কাছে এসেছে, যাদের কাছে সরাসরি যারা ওহী পেয়েছেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্বাচিত বিশেষ ব্যক্তি, এতে কোনো সন্দেহ নেই। তারা আল্লাহর নির্বাচিত বিশেষ ব্যক্তি হওয়া সত্ত্বেও এ ওহী প্রাপ্ত হওয়ার কারণে তাদেরকে পৃথিবীতে অনেক জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। এটা যেন একটা সাধারণ নিয়ম, তাদেরকে এই জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। এমনকি সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও একইভাবে এই জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। মক্কা ত্যাগ করতে, মক্কা ছেড়তে তিনি বাধ্য হয়েছেন, মাতৃভূমি ছেড়তে মন চায়নি, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নির্দেশে, আল্লাহর দ্বীন প্রচার প্রসারের জন্য তাকে মক্কা ত্যাগ করেও অন্য জায়গায় মদিনায় গিয়েও আশ্রয় নিতে হয়েছে। এই বিষয়টি আমাদেরকে স্মরণ করে দিচ্ছে। সুতরাং প্রকৃত ওহীর জ্ঞান বা প্রকৃত ওহীর বিষয়টিকে যারা পালন করবে, জেনে রাখতে হবে পৃথিবীর সবাই তাদের শান্তিপ্রিয় বন্ধু হয়ে যাবে, এমনটি কিন্তু কখনো নয়। যদি আপনি প্রকৃত ওহীর জ্ঞান না রাখেন, আপনি ভেজাল ইসলাম নেন, দেখবেন যে আপনার বহু রকমের বন্ধু রয়েছে। আপনি যদি কি করেন, প্রকৃত ওহী এর ইসলাম যদি পালন করতে চান, তাহলে এই পরিবেশেও আপনাকে বহু রকমের কষ্ট আপনার সামনে এসে যাবে,
এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আর যদি দেওয়ানবাগির মতো ভেজাল ইসলাম আপনি নেন, তাহলে দেখবেন যে আপনার পিছনে বহু রকমের কি পাবেন, অনেক সহযোগিতা পাবেন। কাদিয়ানীদের মতো যদি আপনি ইসলাম নিতে চান, তাহলে দেশে বিদেশে সর্বত্র আপনি সম্মান সহযোগিতা সব কিছুই পাবেন। আর যদি সত্যিকারই প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই ওহী এসেছে, সেই ওহীর ইসলাম যদি আপনি পালন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বহু রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। এটাই হলো স্বাভাবিক। তবে এখানে একটি বিষয় মনে করে দিতে চাই, আবার এই ধরনের ধারণা আমাদেরকে কখনো রাখা ঠিক হবে না। তা কি, যে সঠিক ইসলাম মেনে চলতে হলে আমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে, এটা সাধারণ বিষয়। তাই যেখানে কষ্ট আছে সেই কষ্টের পথগুলি আগে শুধু বেছে নেওয়ার চেষ্টা করব, এমন চিন্তাটা রাখা আবার কখনো ঠিক হবে না। কারণ আমরা সকলেই জানি আমাকে পৃথিবী থেকে একদিন কি হবে, বিদায় নিতে হবে, মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আবার ইসলাম আমাকে নিষিদ্ধ করে দিয়েছে আমাকে আত্মহত্যা করা যাবে না। এটা 100% আমি চিরজীবন বেঁচে থাকবো না, একদিন না একদিন বিদায় নিব। কিন্তু আবার ইসলাম আমাকে কি করেনি, এই সুযোগ দেয়নি যে আমি ইচ্ছা মতো আবার বিদায় নিয়ে চলে যাব, আত্মহত্যা করব। ইসলাম এটাকে হালাল করে দেয়নি, হারাম করে দিয়েছে। অতএব এই সত্যের উপর, হকের উপর টিকে থাকার জন্য আপনাকে অনেক সময় অনেক ধরনের কষ্টের সম্মুখীন হতে হবে। এটা অবাস্তব নয়, বাস্তব। কিন্তু এর অর্থ এই নয় যে কষ্টের পথগুলি আপনি স্বেচ্ছায় খালি বেছে নেবেন, তা হতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো সুযোগ থাকতো, ওয়াকানা ইখতারু আইসারাহুমা মা লাম ইয়াকুন ইসমা, তিনি সবসময় সহজ পথ বেছে নেওয়ার চেষ্টা করতেন, যদি সেই পথটি কি গুনাহের পথ না হতো। সবসময় সহজ যেটা সেটাকেই তিনি বেছে নেওয়ার চেষ্টা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদেরও জীবনে এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সঠিক বিষয় মানার কারণে সমস্যা অনেক আসতেই পারে, অসম্ভব নয়। কিন্তু আসলেই আমরা যে সবসময় জটিল পথটাই বেছে নিব সবসময়, এমনটি হওয়া উচিত নয়। এই জন্য অনেক সালাফগণ বলেন, মান আররাদা নাফসাহু মাওয়াতিনাল ফিতান ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, যে নিজেই নিজেকে ফিতনার সম্মুখীন করবে, সে যেন নিজেকে ছাড়া অন্য কাউকে দোষারোপ না করে। তো আমাকে ফিতনার সম্মুখীন আমি হব, এটা ঠিক, কিন্তু নিজে গায়ে পড়ে কখনো ফিতনার সম্মুখীন হয়ে যাওয়াটা উচিত নয়। পারতপক্ষে আমাকে সেফ হওয়ারও চেষ্টা করতে হবে। ঠিক একইভাবে এই হাদিসও আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় তার দাওয়াত যখন গ্রহণ করছেন, সেই আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু কথা স্মরণ করুন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি দুই যুগেই কি ছিলেন, বীর মুজাহিদ ছিলেন, শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, প্রভাবশালী ব্যক্তি ছিলেন দুই যুগেই। ইসলামের পূর্বেও তিনি সেই পরিবেশে সেই যুগে একজন প্রভাবশালী শক্তিশালী সেইজন ব্যক্তি ছিলেন, আবার ইসলামের পরেও আলহামদুলিল্লাহ তিনি একজন সেই ধরনের ইসলামে একজন উল্লেখযোগ্য প্রভাবশালী ব্যক্তি। তো এই ব্যক্তি জাহেলি যুগে যারা তাকে বীর পুরুষের মতো মনে করে, তিনি যখন কি করলেন, বাপদাদার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সেই সময় মক্কার মানুষেরা তাকে কি অপবাদ দিল? মক্কার মানুষেরা তাকে অপবাদ দিল যে ওমর বেদিন হয়ে গেছে। কি হয়ে গেছে? বেদিন হয়ে গেছে। তিনি বলতেছেন যে আমি আজকে দিন গ্রহণ করলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে আজকে আমি কি করলাম? দিন গ্রহণ করলাম। আর সমাজের মানুষেরা তাকে অপবাদ দিচ্ছে এ বেদিন হয়ে গেছে। তাহলে এটা আজকে আমাদের সমাজেও কিন্তু একই অবস্থা। আপনি যদি কোনো সমাজে প্রচলিত রসম রেওয়াজগুলি বাদ দিয়ে, বাপদাদার নিয়ম রীতিগুলিকে বাদ দিয়ে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলাম মেনে চলার চেষ্টা করেন, ওই সমাজে আপনার বাবাও হতে পারে, আপনার চাচাও হতে পারে, আপনার ভাইও, আপনার খুব নিকটের বন্ধু আপনাকে এখন অপবাদ দিচ্ছে যে এ কি হয়ে গেছে? হ্যাঁ, তরিকা থেকে বের হয়ে গেছে, এ বেদিন হয়ে গেছে। হ্যাঁ, সরাসরি এভাবেই এ বেদিন হয়ে গেছে, এই ধরনেরও কথা বলছে অনেকেই, দিন থেকে বের হয়ে গেছে। নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই কথাটা নতুন কথা নয়, এই কথা ছিল সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলেছে, রাসূল সাল্লামকেও সরাসরি তারা কি বলেছে যে বাপদাদার ধর্ম বাদ দিয়ে বেদিন হয়ে গেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছে, সবাইকে বলছে। অতএব তাহলে বোঝা যায় যে এই গালিটা কিন্তু নতুন গালি নয়, এই গালি নতুন গালি নয়। যারা খাঁটি দিন কোরআন এবং সুন্নাহ মেনে চলার চেষ্টা করবে সেই দিন থেকেও এই গালির শুরু হয়েছে। অতএব এই গালিতেও ভয় পাওয়ার কোনো কারণ নেই, আসতে পারে, তবে আপনাকে কি করতে হবে? কিছুটা হিকমতের সাথেও চলার চেষ্টা করতে হবে। এই হাদিস থেকে আমাদের আরো অনেক কিছু শিক্ষণীয় বিষয়, সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে এর মাধ্যমেই শুরু হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর মাধ্যমেই শুরু হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, একেবারে 100% নিশ্চিত হয়ে গেল তিনি হচ্ছেন এখন নবী, তার কাছে নাজিল হয়েছে এই কোরআন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপ্রথম নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পড়তে জানেন না। সর্বপ্রথম নির্দেশ হলো কিসের? পড়ার, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পড়তে জানেন না। তাহলে এখন যদি কেউ বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উম্মি ছিলেন, নিরক্ষর ছিলেন, পড়তে জানতেন না, তাহলে আমার এত পড়ালেখার চিন্তা করার কি দরকার? আমিও উম্মি থাকবো, তাহলে এটাই তো রাসূলের সুন্নাহ। হ্যাঁ, কি বলেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ছিলেন ওইভাবেই থাকা তো ভালো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন, তো আমিও এরকম থাকবো। জবাব যে না, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। সব বৈশিষ্ট্যগুলি আপনি অর্জন করতে চাইলে কখনো পারবেন না, কারণ তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তিনি রাসূল। এখন কেউ যদি বলেছে তিনি তার অনুসরণ করতে হবে, অতএব তিনি রাসূল ছিলেন আমিও রাসূল হব, কোশ্চেন কালেও সম্ভব না, নাউযুবিল্লাহ, সম্ভব নয়। কেউ যদি এটা দাবি করতে চায় তাহলে তার কি হবে? ইমানেই বাতিল হয়ে যাবে, তার ইমানেই বাতিল হয়ে যাবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বৈশিষ্ট্যগুলি আমরা চাইলেই সেগুলি করতে পারবো এমন নয়, সেটাও নয়। ইসলামের নির্দেশ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর থাকতে পারেন, কিন্তু আমি নিরক্ষর থাকবো, আমাকে ইসলাম এই সুযোগটা দেয়নি, বরং আমাকে ইসলাম স্বাক্ষর হওয়ার জন্যই নির্দেশ দিয়েছে, আমাকে শিখার জন্যই নির্দেশ দিয়েছে, আমাকে পড়ার জন্যই ইসলাম নির্দেশ দিয়েছে। এই আয়াত থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা আমি অনেক সময় বলি, আমাদের দেশেও দেখবেন যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধনের সময় বা নতুন শিক্ষাবর্ষ উদ্বোধনের সময় অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরাও এই আয়াত দিয়ে রেফারেন্স দিতে চান। কি রেফারেন্স দিতে চান? বলেন যে ইসলামে সর্বপ্রথম শিক্ষার নির্দেশ দিয়ে, পড়ার নির্দেশ দিয়ে বাণী নাজিল হয়েছে। আমরা বলবো সুন্দর কথা, কিন্তু আমরা বলবো যে ইসলাম শুধু পড়ার নির্দেশ দিয়ে নাজিল হয়নি। ইসলাম কি পড়ার নির্দেশ দিয়ে নাজিল হয়েছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কার নাম? রবের নাম পড়ার নির্দেশ দিয়ে নাজিল হয়েছে। আপনি সারা জীবনে দুনিয়ার নাস্তিকতার পড়বেন, রবকে ভুলে যাবেন, রবকে চিনবেন না, এমন পড়ার নির্দেশ ইসলাম কখনো দেয়নি। ইসলাম দিয়েছে কি? রবের সাথে সম্পর্ক তৈরি হবে এমন পড়ার নির্দেশ দিয়েছে, যেই পড়ার মাধ্যমে আপনি রবকে জানবেন, রবকে চিনবেন, রবের পথে চলতে পারবেন, রবের আনুগত্য স্বীকার করতে পারবেন, সেই পড়ার নির্দেশ ইসলাম দিয়েছে। ইসলাম শুধু পড়ার নির্দেশ দেয়নি। তো এই ধরনের আমরা খুব সুন্দরভাবে কোরআনের উদ্ধৃতি দিয়ে শিক্ষার গুরুত্ব বোঝাতে চাই, কিন্তু কোন শিক্ষার কথা ইসলামে বলেছে সেই বিষয়টি আমরা আবার বন্ধ রাখি, চুপ করে থাকি। সেটি কখনো হতে পারে না। একজন মুসলিম এখান থেকে শিক্ষা নিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ার নির্দেশ দিয়েছেন সর্বপ্রথম আল্লাহর বিষয়ে। এজন্যই সূরা মুহাম্মদের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার স্রষ্টা যিনি সেই রবের নাম নিয়ে তুমি পড়া শুরু করো। আবার সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম তুমি জ্ঞান অর্জন করো কোন বিষয়ে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সেই বিষয়ে, যেন তেন বিষয় নয় এবং ইসলামের অন্য বিষয় নয়। দুই আয়াত থেকেই বোঝা যাচ্ছে একজন ব্যক্তিকে সর্বপ্রথম শিক্ষা অর্জন করতে হবে, জানতে হবে কার বিষয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে। আর আল্লাহর বিষয়ে মানেই হলো তাওহীদের বিষয়, আল্লাহর বিষয়ে মানেই হচ্ছে তাওহীদের বিষয়। তাই ইসলামের মূল শিক্ষা এবং সর্বপ্রথম শিক্ষা, এটার নামই হলো তাওহীদের শিক্ষা। কারণ কারো যদি তাওহীদ সঠিক না থাকে তাহলে ইসলামের কোনো কিছুই তার কাছে সঠিক থাকার আশা করা যায় না। আর যদি তাওহীদ তার সঠিক হয়ে যায় তাহলে ইসলামের অন্যান্য বিষয়গুলি তার কাছে সঠিক হওয়ার আশা করা যায় ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুধু শিক্ষা নয় বরং আল্লাহর বিষয়ে যেন শিক্ষা অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এরপরে যে হাদিসটি এসেছে, এই হাদিসটি শুনে আমরা শেষ করব। পরের হাদিসটি এসেছে, যে হাদিসটি বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওয়া হুয়া ইউহাদ্দিসু আন ফাতরাতিল ওয়াহী, এবং তিনি ওয়াহী যে কিছুদিন বন্ধ থাকলো এই মর্মেও তিনি বর্ণনা দিচ্ছেন। তিনি বলেন, বাইনা আনা আমশি ইয সামি'তু সাওতাম মিনাস সামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একদিন হঠাৎ একটু বাইরে হাঁটছি, কোনো কোথাও যাবো বা এই ধরনের হাঁটছি মক্কায়, হঠাৎ আমি একটু উপরের দিকে আওয়াজ শুনলাম, উপরের দিকে আওয়াজ। ফারাফা'তু বাসারি ফাইযাল মালাক আল্লাযী জাআনি বিহিরা জালিসুন আলা কুরসিয়্যিন বাইনাস সামাই ওয়াল আরদ। উপরে আওয়াজ শুনে আমি উপরের দিকে তাকালাম, তাকাই দেখতেছি এই হলো সেই ব্যক্তি, সেই ফেরেশতা যিনি আমার ওই গারে হেরায় সর্বপ্রথম এসেছিলেন। তিনি দেখতেছি উপরে একটা বিশাল কুরসি, বিশাল এক চেয়ারে তিনি বসে আছেন। বসে আমি যখন দেখলাম, ফারউইবতু মিনহু ফারাজাতু ফাকুলতু জাম্মিলুনি, দেখে আবার প্রথম দিনের মতো আমার ভয় শুরু হয়ে গেছে। সেই ভয় শুরু হলে আবার আমি ঘরে দ্রুত ফিরে আসলাম, এসে খাদিজাকে বললাম যে আমাকে আচ্ছাদিত করো, গায়ে ঢেকে দাও কাপড়। ফাআনজালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন সূরা মুদ্দাসসিরের এই প্রথমের দিকে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কাপড়ে আচ্ছাদিত ঢেকে থাকা ব্যক্তি, কুম ফাআনজির, বসে থাকার আর সুযোগ নেই, দাঁড়াও, ফাআনজির, মানুষদেরকে কি করো, ভীতি প্রদর্শন শুরু করো। ফাহামিয়াল ওয়াহী ওয়া তাতাবা, এরপর থেকে ওয়াহী আবার ধারাবাহিকভাবে আসা শুরু করলো। এই হাদিসটি তাহলে এখানেও কোনোখানে অস্পষ্টভাবে পাওয়া যায় যে মনে হয় যেন সূরা মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এটা প্রথম নাজিল হলো, না ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটা প্রথম নাজিল হলো। মূলত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই হাদিসটি বর্ণনা করছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর ইয়া আইয়ুহাল মুদ্দাসসির এই হাদিসটি বর্ণনা করতেছেন সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, কোন বর্ণনায় যেগুলি বিস্তারিত পাওয়া যায়, যে তার এই বর্ণনাটা হচ্ছে বা এই সূরাটি নাজিল হয়েছে ওয়াহী বন্ধ হওয়ার পরে। মানে প্রথম ওয়াহী নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এরপর কিছুদিন বন্ধ থাকলো, বন্ধ থাকার পরে সর্বপ্রথম শুরু হলো আবার ইয়া আইয়ুহাল মুদ্দাসসির এই সূরার মাধ্যমে। সুতরাং দুটোর মাঝে দুটোকেই প্রথমে বলা হয় বলে থাকে অনেকে, আসল প্রকৃতপক্ষে প্রথম হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এরপর কিছুদিন বন্ধ থাকে, এই বন্ধ থাকার পরে যে প্রথম সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এরপরে পঞ্চম নম্বর হাদিস যেটি রয়েছে, সেই হাদিস একটু গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আমরা হয়তো পরের দিন সেই হাদিস থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা দীর্ঘ করছি না, এখন কিছু প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন শুনবো। আগামী বৈঠক আবার আমাদের আগামী দর্সের দিন হবে ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম যে প্রতি মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবার এবং শেষ সপ্তাহে তৃতীয় সপ্তাহের মঙ্গলবার। তো মঙ্গলবারে যদি সালাতুল আসরের সময় হয় তাহলে মঙ্গলবারে আমার অসুবিধা নেই, কিন্তু এখানে আপনাদের প্রস্তাব আসরের সময় অনেকেই অফিস থেকে বাসায় ফিরছে, যার জন্য অনেকেই এই সময় আসাটা সুযোগ হয় না। যদি মাগরিবের সময় হয় তাহলে হয়তো অনেকজনের আসাটা সহজ হবে। তো যদি মাগরিবের সময় হয় অসুবিধা নেই, হতে পারে, কিন্তু মঙ্গলবার আমি পারবো না, যেহেতু আসার সময় আবার মঙ্গলবার আমার সেখানে দর্স রয়েছে। তো এই জন্য বুধবার হবে। তাহলে আগামী থেকে ইনশাআল্লাহ প্রতি মাসের প্রথম সপ্তাহের বুধবার এবং তৃতীয় সপ্তাহের বুধবার, মাসে 2 দিন করে ইনশাআল্লাহ আমরা সহিহুল বুখারীর বুধবার মাগরিবের সময় ইনশাআল্লাহ মাগরিবের সালাত আদায় করেই আমরা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে এই মাসের তৃতীয় সপ্তাহের বুধবার যেটা হবে সেটা হবে 20 আগস্ট হচ্ছে মনে হয়, 20 আগস্ট হবে ইনশাআল্লাহ। 20 আগস্টে আমরা বুধবার মাগরিব এর সময় আমরা আবার সমবেত হব এবং সহিহুল বুখারীর দর্স আমাদের ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ।
আজকে আমরা তাহলে এখানে শেষ করতে যাচ্ছি। এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি আমরা শুনলাম, এগুলি থেকে যেন আমরা সত্যিকারীভাবে উপকৃত হয়ে আমরা আমাদের নিজের ঈমান ও ইসলামকে আরও সুন্দর করে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এ পর্যায়ে কোনো যদি লিখিত প্রশ্ন থেকে থাকে তাহলে জানাতে পারেন। সালাম। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে জি আমাদের ভাই প্রশ্ন করেছেন কসর সংক্রান্ত বিষয়ে। আসলে এই কসরের বিষয়টি একটু ব্যাপক কথা বলার প্রয়োজন, না হলে স্পষ্ট হবে না। কসর এর দুটি দিক, একটি হচ্ছে কত দূর গেলে আমার এটা সফর বলে গণ্য হবে এবং কসর পড়া শুরু হবে। দ্বিতীয় দিক হলো কতদিন অবস্থান করলে এবং কতদিন পর্যন্ত আমি কসর করতে থাকতে পারবো। দুটো বিষয় নিয়ে আলেম সমাজ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। এই বিভিন্ন মতামত ব্যক্ত করার মূল কারণটা হচ্ছে, বিভিন্ন মতামত ব্যক্ত করার মূল কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কত দূরে গেলে সফর হবে ও কত দিনের জন্য এ মর্মে স্পষ্ট কোনো বর্ণনা নেই। এইভাবে তিনি বলে দেননি যে এত দূর গেলেই সফর বলে গণ্য হবে আর এত দিনের জন্য হলে সফর বলে গণ্য হবে, এরকম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বলেননি। যার কারণে বিভিন্ন বর্ণনাগুলি থেকে ইঙ্গিতমূলক দলিল গ্রহণ করে বিভিন্নজন বিভিন্ন মতামত ব্যক্ত করেছে। আমাদের সমাজে প্রচলিত একটি কথা রয়েছে, তা হলো 48 মাইল দূরে গেলেই সফর বলে গণ্য হবে। 48 মাইল দূরে গেলে, মূলত 48 মাইল দূরে যাওয়া আরবি ভাষায় যেটি আরবাআতু বুরদিন বলা হয়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনোই প্রমাণিত নয়। 48 মাইলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ নেই। এই প্রমাণটি হচ্ছে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে 48 মাইল দূরত্বের, এবং সেই বর্ণনাটি নিয়েও কেউ কেউ এটাকে যঈফ বলেছেন, সহিহ নয়। তাহলে এক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়, দ্বিতীয় হলো সাহাবীদের থেকে, এটিও সহিভাবেও প্রমাণ নিখুঁতভাবে বলতে পারছি না। তৃতীয় বিষয়, কোনো সাহাবীর কোনো বক্তব্য শরীয়তের দলিল হিসাবে তখন গ্রহণ করা যেতে পারে যদি অন্য সাহাবীর এর বিপরীত কোনো বক্তব্য না পাওয়া যায়। তো সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য হলো 48 মাইল। আবার সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে পাওয়া যায় সহিভাবে বর্ণিত, তিনি মক্কা থেকে মদিনা থেকে 1 মাইল বা 2 মাইল দূরেও গিয়েও তিনি সালাত কসর আদায় করেছেন। দূরে গিয়েও তিনি কসর করেছেন এবং এটাকে সফর মনে করেছেন। সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে সহিভাবে বর্ণিত। তাহলে বোঝা যায় যে সকল সাহাবায়ে কেরামগণ কি 48 মাইলের বিষয়ে একমত কখনো ছিলেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও যেহেতু এখানে কোনো নির্দিষ্ট করে দেওয়া নেই, বরং অন্য একটি হাদিসে এসেছে যেটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হাদিসটি সহিহ বুখারীর হাদিস, মুসলিমেও এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসরের সালাত আদায় করতেন কতটুকু গিয়ে, সালাসাতু আময়াল আও ফারাসিখ, 3 মাইল অথবা 3 ফারসাখ। 3 মাইল তো মাইল বুঝলাম, আর ফারসাখ হচ্ছে 1 ফারসাখ সমান হলো 3 মাইল, মানে 3 ফারসাখ হলো 9 মাইল। তাহলে বেশিটাও যদি ধরি এই হাদিসে, তাহলে 9 মাইল গিয়ে তিনি কসর আদায় করেছেন। আবার 3 মাইলের যদি ধরে থাকি তাও অসুবিধা নেই। এখানে কিছু বিষয় বোঝার রয়েছে। বোঝার বিষয় কি, সেই সময়ের প্রেক্ষাপট আর এই সময়ের প্রেক্ষাপট কিছুটা পার্থক্য রয়েছে। তা কেমন বলি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় গোটা মদিনা শহরের যে এরিয়াটা ছিল, এখন মসজিদে নববীর এরিয়াটা হলো সেটা। কথা বুঝেছেন? মসজিদে নববীর এরিয়া যেটা, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনা শহরের এরিয়া।
তাহলে এখন মদিনা শহরটা কত বড়? শুধু মসজিদে নববীটাই হলো যদি ওই মদিনা শহরের সমান হয়ে যায়, তাহলে এখন কত দূর? দ্বিতীয় বিষয়, মদিনা থেকে 1 মাইল দূরে যদি কেউ যেত তাহলে মনে হয় যেন সে অন্য আরেক অঞ্চলে চলে গেছে। সেই সময় মদিনা থেকে 1 মাইল দূরে যদি কেউ যেত মনে হতো যে আরেক অঞ্চলে সে চলে গেছে। আর এখন 1 মাইল তো হলো মসজিদে নববীর আশপাশেই। এখন 1 মাইল কোথায়? সেই জায়গায় মসজিদে নববীর আশপাশের জায়গা। বা এখন 1 মাইল আমাদের যে ধরে নেন একটা শহরের যেই শহরের আপনি বসবাস করছেন, এক প্রান্ত থেকে এক প্রান্ত 15-20 কিলোমিটারও চলে যাচ্ছে। তাহলে 15-20 কিলোমিটার মিলে শহরটাতে আপনি বসবাস করছেন, এটা যেন আপনার একটা গ্রামের সমান। আপনি এই 15-20 কিলোমিটারের মধ্যেও যদি থাকতেছেন, আপনি কোথায় আছেন? আপনার শহরের বাইরে না ভিতরে? আপনার শহরের ভিতরে। তাহলে আপনার মুসাফির হওয়ার, বাড়ি থেকে 1 মাইল কেন 10 মাইল দূরে গেল, 10 কিলোমিটার দূরে গেল, আপনি এখন মুসাফির হওয়ার সুযোগ নাই। তাহলে এখন সফর করুন কত দূর গেলে। এই জন্য এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অনেকেই বলেছেন, তা হলো আপনি নিজের এলাকাটা ছেড়ে এতটুক গেলে যদি মনে হয় আপনি সফরে চলে এসেছেন, তাহলে আপনি কসর শুরু করবেন। নিজের এলাকার ছেড়ে যতটুকু গেলে মনে হবে আপনি সফরে চলে এসেছেন, তাহলে আপনি কসর করবেন। এখন ধরেন আপনি এই এলাকার মানুষ, এখান থেকে ছেড়ে আপনি হয়তো গাজীপুরে গেলেন, এর মাঝে বেশ কিছু ফাঁকা জায়গাও রয়েছে, মনে হবে যে আপনি অন্য এলাকায় চলে এসেছেন, তাহলে সেখানে গিয়ে আপনি কসর করতে পারেন। এখান থেকে গিয়ে আপনি হয়তো পশ্চিম দিকে ধরে নেন ধামরাই, ঢাকা ধামরাই, যেটা নবীনগরের পরে পশ্চিমে আরও খালি জায়গায় গেলেন, সেখানে বলতে পারেন আপনি যে সেখানেও আপনি সফরের এলাকায় চলে গেছেন। এখানে এদিক চলে গেলেন কেরানীগঞ্জ, নদী পার হয়ে গেলেন, তাহলে বলা যায় যে আপনি নিজের এলাকা ছেড়ে আরেক এলাকায় গেছেন, সেটা আপনার কসর বলে গণ্য হবে। তাহলে এর জন্য আমরা কোনো মাইল উল্লেখ করতে পারবো না। এজন্য তাহলে কমপক্ষে মনে রাখতে হবে আপনাকে, আপনার নিজের এলাকাটা ছেড়ে এমন এলাকায় গেছেন, মনে হচ্ছে আপনি অন্য এলাকায় চলে গেছেন, নিজের এলাকায় নেই, তাহলে আপনি কসরের দূরত্বে চলে গেছেন, সেখানে সফর করতে পারবেন, সফর বলে গণ্য হবে, এখানে কসর শুরু করতে পারবেন। দ্বিতীয় হলো কত দিনের জন্য কসর। এই মর্মেও বিভিন্ন বক্তব্য রয়েছে। যেমন কেউ বলেন, প্রসিদ্ধ হানাফি মাযহাবের নিয়ম হলো কেউ যদি 15 দিন থাকার নিয়তে থাকে 15 দিনের মধ্যে, তাহলে হলো কি সে সফর বলে গণ্য হবে। 15 দিনের বেশি যদি হয় তাহলে আর সফর বলে গণ্য হবে না। কেউ বলেছেন 15 দিন, কেউ 17 দিন, 15 দিন। আবার হাম্বলি মাযহাবে, শাফিঈ মাযহাবে হলো 20 ওয়াক্ত সালাত। 20 ওয়াক্ত মানে হলো 4-5 20, 4 দিন। এই 4 দিন পর্যন্ত যদি নিয়তে থাকেন আপনি, তাহলে আপনি সফরের মাঝে রয়েছেন। 4 দিনের বেশি সফরের নিয়ত যদি থাকে আপনার, তাহলে আপনি সফরে নেই, আপনি মুকিমের মতো আপনার অবস্থাটা। কিভাবে বললেন তারা? তাদের কাছে আসলে স্পষ্ট কারো কাছেই দলিল নেই। বিভিন্ন দলিল থেকে যারা 4 দিনের কথা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ্জে বের হলেন, সেই বিদায় হজ্জের সময় তিনি মক্কায় সেখানে গিয়েও কি করেছেন? কসর পড়েছেন। তার যাতায়াত সময়গুলি বাদ দিয়ে সেখানের অবস্থানটা যদি মনে করা হয়, তাহলে দেখা যায় যে 4 দিন হয়। অন্য হাদিসেও রয়েছে আরেকটু, মক্কা থেকে যারা মদিনায় হিজরত করে এসেছেন, তারা মক্কায় গেলে 3 দিনের বেশি দিন অবস্থান করতে পারবে না, এরকম একটি বর্ণনা রয়েছে। সেই আলোকেও বলে থাকেন যে 3 দিনের বেশি হলে তাহলে তার জন্য মুকিম বলে গণ্য হবে, ইত্যাদি। সব শুধু ইঙ্গিত সূচক দলিলগুলো নিয়ে। তো আমরা বলবো যে এক্ষেত্রে তাহলে কি বলতে পারি? জবাব, আপনি কোনো সফরের দূরত্বে যদি যান, যতদিন আপনি সেখানে সফরের নিয়তে আছেন, ততদিন আপনি মুসাফির বলে গণ্য হবেন। যদিও আপনার 6 মাসও হয়, 1 বছরও হয়। সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম এই চিন্তা তাদের ব্যক্ত করেছেন, এবং 1 বছর পর্যন্ত সাহাবায়ে কেরামগণ তারা কসরও পড়েছেন। তাহলে বলবো আমি, বা আমরা বলবো এক্ষেত্রে এটা আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আপনি যতদিন মনে করছেন সফরে রয়েছেন, ততদিন আপনি কসর করতে পারেন। আর যদি মনে করেন যে না, সফরে নয়, আপনি নিজে বসবাসের মতোই সেখানে অবস্থান করতেছেন, তাহলে আপনি কসর পড়বেন না, আপনি ফুল সালাত আদায় করবেন। অতএব সফরের দূরত্ব সম্পর্কে আমরা বলবো
যে যতদূর গেলে, নিজের এলাকা ছেড়ে যতদূর গেলে মনে হবে আপনি সফরে চলে গেছেন, তাহলে সফর বলে গণ্য করবেন। দ্বিতীয়, সেখানে যতদিন আপনি সফরের উদ্দেশ্যে থাকবেন, একজন মুসাফিরের মতো থাকবেন, ততদিনই আপনি কসর করতে পারবেন। সেটি 10 দিন হোক, 20 দিন হোক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? যারা 15 দিনের হাদিস বলতেছেন, 15 দিনের চেয়েও 20 দিন পর্যন্ত রাসূল সাল্লাম নিজে কসর করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস সহিহ বুখারী, তাবুকের যুদ্ধে তিনি যখন গেলেন সেখানে 20 দিন কসর করলেন। কেন 20 দিন কসর করলেন? এখন 20 দিনের কি ওখানে বেশি কসর করতেন না? জবাব, যুদ্ধের প্রয়োজনে তিনি 20 দিন থাকলেন, 20 দিন কসর করলেন। তাহলে বোঝা যায় যে যুদ্ধের প্রয়োজনে যদি তিনি এখানে 40 দিনও থাকার প্রয়োজন হতো, হাদিস থেকে বোঝা যাচ্ছে 40 দিনও তিনি কসর করতেন। তাহলে এই ধরনের কোনো জায়গায় মুসাফির হয়ে গিয়ে আপনি সফর অবস্থায় যতদিন আপনার থাকার প্রয়োজন আপনি কসর করতে পারবেন দিনের ক্ষেত্রে। আল্লাহু তাআলা আলাম। দ্বিতীয় বিষয়, অনেকে ভাই বললেন যে যারা আমরা শহরে থাকি, আমাদের গ্রামেও বাসা রয়েছে, বাবা মা রয়েছে, নিজেদের বাড়ি ভিটা সব কিছু রয়েছে, তাহলে আমরা যখন বাড়িতে যাই তখন কি? জবাব, আপনি যখন বাড়িতে যান আপনি তখন নিয়ত নিজেও করছেন যে আমি আমার বাড়িতে যাচ্ছি। এটা যদি আপনি নিয়ত করতেছেন, মনেও আপনার এই চিন্তা, হয়তো যাচ্ছেন তাদেরকে দেখাশোনা করার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য ইত্যাদি, কিন্তু মনে করতেছেন যে আমি কি, কোথায় যাচ্ছি? নিজের বাড়িতে যাচ্ছি, তাহলে আপনি সেখানে মুসাফির নয়। তবে যাতায়াতের সময় আপনি অবশ্যই সফরে রয়েছেন, সেই অবস্থায় আপনি কসর করবেন। ওখানে পৌঁছে গেলেন, আপনি নিজের বাড়ির মতোই যাচ্ছেন সেই হিসাবে, তাহলে সেখানে আপনি। আর যদি আপনার ওখানে কেউ নেই, মানে কেউ নেই বলতে হয়তো কেউ আছে, আপনার কিছু নেই, নিজের বাড়িও মনে করছেন না, শুধুমাত্র আত্মীয় স্বজনের দেখাশোনা করার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য যাচ্ছেন, তাহলে আপনি সেখানে গিয়ে মুসাফির, সেখানে তাহলে আপনি মুসাফির। আল্লাহু তাআলা আলাম। তাহলে শেষ করি আজকে এখানে আমরা। জি, জি, জি। হ্যাঁ, আমাদের ভাই প্রশ্ন করেছেন, প্রচলিত সমাজে জায়নামাজের দোয়া বলতে একটি দোয়া রয়েছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা, যে মূলত এটি আয়াত, এটা একটি কোরআনের আয়াত। আমাদের ভাই বললেন যে এটা আমরা জানতাম জায়নামাজের দোয়া হিসেবে পড়তাম, কিন্তু এখন জানছি যে এটা জায়নামাজের দোয়া বলতে কিছু নেই। কথা সঠিক, জায়নামাজের দোয়া বলতে কিছুই নেই। এটি অবশ্যই আপনি সানা হিসাবে পড়তে পারেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সানা হিসাবে পড়েছেন, সেই হিসাবে আপনি পড়তে পারবেন। তবে বেশিরভাগ পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নফল সালাতে পড়েছেন। ফরজ সালাতের গুলির ক্ষেত্রে যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, সহিহ বুখারীর হাদিস, আল্লাহুম্মা বাঈদ বাইনি, এটি পড়েছেন। তাই এটাকে ফরজের ক্ষেত্রে প্রাধান্য দিবেন, আর নফলের ক্ষেত্রে সেটি পড়তে পারেন আপনি, সেটাও পড়তে পারেন, সেটি সহিভাবে প্রমাণিত। নফলের ক্ষেত্রেও পড়তে পারেন, ফরজেও পড়তে পারেন। এর সংক্ষিপ্ত কথা হলো, কোনো জায়গায়, এই জায়গায় বা সেই জায়গায়, এই ধরনের যতগুলি বর্ণনা রয়েছে সেগুলি অনুমান করে বলা হয়, এর সপক্ষে কোনো স্পষ্ট প্রমাণ নেই। তাই আমরা বলবো যে এটার নিয়ম হলো, যখন আপনি তাশাহুদের বৈঠকে বসবেন, বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত হাতের আঙ্গুলটি এভাবে থাকবে এবং হালকাভাবে মার্জিতভাবে নড়াচড়া করবেন। জি, এটাই হলো সঠিক। শেষ করি, জাযাকুমুল্লাহ খাইর। আমরা যে যখন এই রুকুতে যাচ্ছি, রুকু থেকে উঠে তো আমরা হাত ছেড়ে আমরা অন্য দোয়া করে আমরা সাজদায় যাচ্ছি, কিন্তু আবার রুকু থেকে উঠে গিয়ে হাতে বাঁধার সেই কোনো মশলা বা শুনে আছে? রুকু থেকে উঠে অবশ্যই রফউল ইয়াদাইন করব, সেটি সহিহ, কোনো সন্দেহ নেই। রফউল ইয়াদাইন ভালোভাবে দুটি হাত তোলার পরে হাত দুটি ছেড়ে দেব, না বেঁধে রাখবো, না ধরে রাখবো, এ মর্মে 3টি বক্তব্য রয়েছে এবং 3 ধরনের আমলও রয়েছে। তো আপনি প্রশ্ন করেছেন হাত দুটি বাঁধবো কি না। এই মর্মে বাঁধার সপক্ষে যিনি সবচেয়ে বেশি বলেছেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ। তবে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই হাত বাঁধার সপক্ষে তার ছোট্ট রিসালা বইয়ের মাঝে যে হাদিসগুলি উল্লেখ করেছেন, নিজেও তিনি বলেছেন যে এই হাদিসগুলি সহিহ নয়, এগুলি জঈফ। তিনি ইজতিহাদের আলোকে, গবেষণার আলোকে বলেন যে হাত বেঁধে রাখাটা ভালো, গবেষণার আলোকে, কিন্তু কোনো সহিহ দলিলের আলোকে নয়।
তো আমরা বলবো, যেহেতু গবেষণার আলোকে, ইজতিহাদের আলোকে সালাতের ভিতরে ইজতিহাদের আলোকে এরকম কোনো নিয়ম চালু না করে, বরং সহি দলিল যদি পাওয়া না যায়, না বাধাটাই হলো সঠিক, ছেড়ে দেওয়াটাই সঠিক। আল্লাহু আ'লাম। আমার একটা প্রশ্ন ছিল, আমার স্ত্রীর নামে একটা জায়গা ছিল, জি, এই জায়গাটা থেকে আমার দুটা ছেলে আছে, দুজনই পরে সাতমণি, দুইটা ছেলেকে আমরা রেস্টিং দিয়েছি, কিন্তু সুরানিজার যখন আমার আয়াতে বুঝেছি। আমি সমাপন করতেছি, দেখি জীবিত অবস্থা করা যাবে না, এটা আপনাদের দুইজনের পক্ষ থেকে যে জায়গা ছিল, ছেলে এবং মেয়েকে দিয়েছেন, দুই ছেলেকে দিয়েছেন। আচ্ছা, আপনার দেওয়াটা দুই ধরনের হতে পারে। এক হলো ছেলে মেয়েদেরকে কিছু দান করা হিসাবে হতে পারে, দ্বিতীয় হলো আমার ছেলে মেয়েরা আমার সম্পদ পাবে, অন্য কেউ যেন না পায়, এই নিয়তেও দেওয়া হতে পারে। এটা কথা বলছি, সবার জন্য বলছি। যদি কেউ ওয়ারিসকে বঞ্চিত করার উদ্দেশ্যে ছেলে মেয়েদের নামে জীবিত অবস্থায় লিখে দিয়ে যায়, তাহলে এটি অবশ্যই হারাম এবং এজন্য তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। ওয়ারিসকে, শরীয়তসম্মত ওয়ারিস যারা, এদেরকে বঞ্চিত করার জন্য যদি কেউ ছেলে মেয়েদেরকে লিখে দিয়ে যায় অগ্রিম, তাহলে এটি অবশ্যই হারাম, এটি জায়েজ নেই। দ্বিতীয় অবস্থা, যদি কেউ সন্তানদেরকে দান করার নিমিত্তে দিয়ে যায়, লিখে দিয়ে যায়, তাহলে জায়েজ রয়েছে। তো এই ক্ষেত্রে নিয়ম হলো সকল সন্তানদেরকে সমানভাবে দিতে হবে, ছেলে হোক মেয়ে হোক সবাই সমানভাবে পাবে। তো আপনার যেহেতু মেয়ের বিষয় নেই, ছেলে আর দুইজনকে যদি সমান করে দিয়ে থাকেন, এটি দান করে দিয়েছেন, কাউকে কোনো ওয়ারিসকে বঞ্চিত করার নিয়তে নয়, আশা করি ইনশাআল্লাহ অসুবিধা নেই। আমাদের মুরব্বীর সাথে কথা বলবো, ওনার দুই সন্তানকে সমান বন্টন করে দিয়েছে, কিন্তু আমাদের এই সহিহ তরিকার একজন আলেম বলেছেন যে আপনি জীবিত থাকা অবস্থায় দিয়েছেন, এই জন্য আপনার এটা অপরাধ। কারণ হচ্ছে বাবা মার সন্তান, বাবা মা যখন মারা যাবে তখনই তাদের যার যারটা পাবে, জীবিত থাকা অবস্থায় কেউ দেওয়া যাবে না। এটা আপনি কি করেছেন? আমার বুঝেছি, মানে প্রশ্ন ঠিক আছে, আমার জবাবটা আপনাদের কাছে ক্লিয়ার। কেউ যদি সন্তানদেরকে দান করতে চায়, সেটি শরীয়তসম্মত বিষয়ে দান করতে পারে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসে বললেন যে আমার এই ছেলেকে একটা দাস দিতে চাই, আজাদ করতে চাই, বা এরকম দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলেন, তোমার কি শুধু এই ছেলে না আরও আছে? বললেন যে আমার আরও ছেলে আছে। তখন বললেন যে ফাআনসিফ ফি আওলাদিক, তুমি তোমার সব ছেলেদের মাঝে, সন্তানদের মাঝে ইনসাফের সাথে দেওয়ার চেষ্টা করো। মানে তুমি দান করছো, ঠিক আছে, করতে পারো, কিন্তু সেটা কি কোনো ছেলেকে দিয়ে কোনো মেয়েকে না দিয়ে এরকম যদি হয়, তাহলে এটা জায়েজ নেই। আর এমনি যদি তাদেরকে দান করার নিমিত্তে হয়, তাহলে দিতে পারবে অবশ্যই। সেটি কি হতে হবে? সমানভাবে হতে হবে। আর যে বিষয়টি বললাম, কেউ যদি কি করে থাকে, তার ওয়ারিসদেরকে বঞ্চিত করার জন্য ছেলে মেয়েদের নামে লিখে দিতে চায়, তাহলে এটি জায়েজ নেই, এটি হারাম, এটি জায়েজ নেই। এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। পুরা সম্পত্তি তো করতে পারবে নাকি না, কিছু একটা অংশ। সুন্দর কথা আরেকটি সংযুক্ত করেছেন। কেউ যদি দান করতে চায় সন্তানদেরকে, তাহলে দান করতে পারবে, কিন্তু সম্পূর্ণ সম্পদ দান করার নামেই দিয়ে দিবে, তাহলে ঠিক হবে না। বিশেষ করে অন্য ক্ষেত্রে যদি আরো দান করতে চায়, নিজের সন্তান বাদ দিলে সেটি দিতে পারবে বেশি। অন্য যদি নিজের সন্তানদেরকে ছাড়া যদি দিতে চায়, তাহলে ওয়াসুলুসু আল কাসির, 1/3 হলো সর্ব ঊর্ধ্বসীমা। নিজের সম্পূর্ণ সম্পদের 1/3 হলো ঊর্ধ্বসীমা, এর চেয়ে বেশি নয়। জি,
আপনার এই প্রশ্নের জবাবে বলতে পারি, কোনো ব্যক্তি যদি জন্মগতভাবে সে আরব হয়ে থাকে, কোনো ব্যক্তি যদি জন্মগতভাবে সে আরবি জন্মগতভাবে সে আরবির সঠিক উচ্চারণ জানছে, শিখছে, তাহলে এই ব্যক্তির জন্য আমরা বলবো যে তাকে তাজবিদের কায়দা কানুন শিখতে হবে। এটি তার জন্য অপরিহার্য নয়, কারণ সে জন্মগতভাবে ভাষাগতভাবে সে আরবি সঠিকভাবে উচ্চারণ করতে জানে। আর যদি কেউ অনারব হয়ে থাকে, যে আরবি কিছুই বলতে পারে না, জানতে পারে না, তাহলে এই ব্যক্তির জন্য অবশ্যই তাকে বিশুদ্ধভাবে কোরআন শেখার জন্য বা আরবিগুলি উচ্চারণ তাকে জানতে হবে, শিখতে হবে। যিনি কেউ যদি, কারো নাম বলার দরকার নেই, কেউ যদি এরকম বলে থাকে, আমরা বলবো তার এই ফতোয়াটি ঠিক নয়। কারণ এটা হলো বিশেষ করে অনারব যারা, তারা আরবি উচ্চারণই করতে জানে না, কি বলতে কি বলে ফেলবে। শিখার এত শিখার নির্দেশ কেন ইসলামে? শিখার নির্দেশটা কি তাহলে ইসলামে তো শিখার নির্দেশ হলো সঠিকভাবে শিখারই নির্দেশ। এখন আমি কোরআন শুধু শিখলাম, কিন্তু কোরআন পড়তে গিয়ে যদি এগুলির উচ্চারণে এমন দুর্বল করতে গিয়ে তার অর্থের বিকৃতি এসে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে, অর্থের বিকৃতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে? সঠিকভাবে শেখা দরকার। কারণ তাজবিদের, যদিও এখানে একটি বিষয় বলি আপনাকে, এটা এই জন্যই বললাম যে যারা আজকে সেই আরবদের মাঝেও এ কথাটা রয়েছে যে তাজবিদ, এলমুত তাজবিদ, তাজবিদ একটা আলাদা শাস্ত্র হিসাবে তৈরি হয়েছে, একটা আলাদা সাবজেক্ট হিসাবে নতুন তৈরি হয়েছে তাজবিদ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম নতুন একটা সাবজেক্ট ছিল না, স্বতন্ত্র একটা সাবজেক্ট তাজবিদ বলতে ছিল না। তো এই জন্য আরবদের মাঝেও এই কথাটা রয়েছে যে এই তাজবিদের কোনো প্রয়োজন আছে কি না। জবাব, এই তাজবিদের প্রয়োজন নাই ওই আরবের জন্য যে আরব কি ভাষাগতভাবে সে সঠিকভাবে উচ্চারণ করতে পারে, তার জন্য এটা অপরিহার্য নয়। কিন্তু যেই অনারব আরবি আলিফ বা অত উচ্চারণ শিখে নাই, তার জন্য অবশ্যই এই তাজবিদ লাগবে। জি, অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফতোয়া হলো, তিনি ফতোয়া দিয়েছেন, কেউ যদি সঠিকভাবে তেলাওয়াত না জানে, এমন ইমামের পিছনে সঠিকভাবে যিনি তেলাওয়াত জানেন, তার সালাত জায়েজ হবে না। বলি কেন জায়েজ হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের মাপকাঠি দিয়েছেন কি? আকরাউকুম বিকিতাবিল্লাহ, তোমাদের মাঝে সবচেয়ে যে ভালো আল্লাহর কিতাব পড়তে পারে সেই হলো ইমামের যোগ্যতা রাখে। তাহলে ধরে নেন একজন ব্যক্তি তাজবিদ সহকারে পড়তে ভালোভাবে জানে, আরেকজন ব্যক্তি তাজবিদ ছাড়াই কোনোভাবে গ্রাম্য নিয়মে পড়া জানে, এই দুইজনের মাঝে কাকে আপনি ভালো বলবেন? সবাই বলবে। আরবকে জিজ্ঞাসা করলেও সে বলবে যে তাজবিদ সে ভালো, অনারবকেও জিজ্ঞাসা করলে যে তাজবিদের সহকারে তাকে সে ভালো বলবে। আর আল্লাহ রাসূল সাল্লাম বলছেন সেই হলো ইমামের যোগ্য, যে সবচেয়ে ভালো কোরআন পড়তে পারে সেই হলো ইমামের যোগ্য। তাহলে তো ইমামের যোগ্যতাই থাকে না এই ধরনের, যে বাংলার মতো পড়বে। জি, আমরা আজকে তাহলে শেষ করি এখানে, আর দীর্ঘ করব না। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দুই রাকাত নামাজ পড়ি, সেটা হচ্ছে শেষ বৈঠকে আমরা যেভাবে বসি, আসলে বলছি তবে কি সব কয়টা নামাজই আমরা এইভাবে বসবো? শেষ বৈঠকে যেভাবে বসবো, শেষ বৈঠক বলতে তাওয়াররুকের বৈঠক, অর্থাৎ ডান পায়ের নিচে বাম পাটাকে বের করে দিতে হবে, এই বৈঠকের কথা বলছেন আপনি? আচ্ছা, এই বৈঠকটা মূলত হাদিস থেকে যেটি পাওয়া যায় তা হলো 3 ও 4 রাকাত বিশিষ্ট সালাত, যেগুলিতে 2 বৈঠক রয়েছে, সেগুলির শেষ বৈঠকে এই তাওয়াররুক, বাম পাটাকে ডান পায়ের নিচ দিয়ে বের করে দেওয়ার নিয়মে বসতে হবে। আর শুধু 2 রাকাত বিশিষ্ট যদি হয় তাহলে আমরা বলবো যে এখানে দুটো জায়েজ রয়েছে। কিছু হাদিসের অস্পষ্টতার কারণে বলবো দুটো জায়েজ রয়েছে, কেউ যদি তাওয়াররুক ছাড়াও বসে অসুবিধা নেই, সেটা ঠিক আছে। আর তাওয়াররুক করে বসবে, বসার গুরুত্ব হলো সেটাতে কমপক্ষে যেগুলি হলো 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাতের শেষ বৈঠকে।
আজকে তাহলে আমরা এখানে শেষ করি। আপনি তাহলে আপনারটা দিয়ে শেষ। জি, যে আমরা যে দোয়া করি এটা কি ওই পার্সোনাল একা একা যে দোয়াটা এটা কি হাত তুলে করলে ভালো নাকি এমনিতে হাত না উঠে করলে ভালো? এমনকি ওই যে বেতনের নামাজে যে দোয়াটা এইভাবে করলে ভালো হয় নাকি হাত তুলে করলে ভালো? দোয়ার সময় হাত তোলার গুরুত্ব রয়েছে, তবে সব সময় হাত তুলতেই হবে এমন বিষয় নয়। বিশেষ করে বেতরের সালাতে যদি হয় দোয়া কুনুত দুই অবস্থায় পড়া যায়, রুকুর আগে এবং রুকুর পরে। যদি রুকুর আগে পড়েন তাহলে আপনার হাত বাঁধা অবস্থায় সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা পড়লেন, এরপরে দোয়া কুনুত পাঠ করবেন, এখানে হাত তোলার বিষয় নয়। আর যদি রুকুর পরে পড়েন তাহলে সেখানে হাত তুলে পড়তে পারেন। এটা হলো দোয়া কুনুতের বিষয়। আর সাধারণ দোয়ার ক্ষেত্রে সব সময় হাত তুলতে হবে এমন কোনো বিষয় নয়, তবে হাত তোলার গুরুত্ব রয়েছে। যখন আপনি ফ্রি রয়েছেন, নিরিবিলি রয়েছেন, মন মানসিকতা ভালো রয়েছে, কখন আপনি হাত তুলে দোয়া করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু দোয়া মানেই হাত তুলে করতে হবে বিষয়টি এমন নয়। আপনি হাত তুলে করতে পারেন, হাত তুলে ছাড়াও। আল্লাহু আ'লাম। আজকে এখানে শেষ করব। দোয়া কুনুত বলতে আমরা কোরআন শুনে কয়টা দোয়া কুনুত আছে, বা আমরা যেমন আল্লাহু মিন্না নাস্তাগফিরুকা যেটা আমরা সচরাচর করি, এটা তো করি, কিন্তু এর সাথে কি পড়া যায়? আসল দোয়া কুনুত যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহুম্মা হদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর ইন্না নাস্তাইনুকা যেটা, সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণিত, সেটাও বলতে পারে, কিন্তু আসল হলো আল্লাহুম্মা হদিনি ফীমান হাদাইত। এটার সাথে কোরআন এবং সুন্নাহর কিছু দোয়া বলতে পারে আল্লাহ তাআলা। জি, কোরআন সুন্নাহর দোয়া বলতে পারে। আজকে আমরা এখানে শেষ করছি। এতক্ষণ যাবৎ আপনাদের ধৈর্য সহকারে বসার ও শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাযায়ে খায়র দান করুন। ইনশাআল্লাহ আবার সুযোগ হলে সামনের বৈঠকে আমরা আগামী 20 তারিখে বসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাযায়ে খায়র দান করুন। বিশেষ করে আজকে আমাদের মুসলিম বিশ্বে ফিলিস্তিনে যে মুসলিম ভাইয়েরা নির্যাতিত, মাজলুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা দান করুন, তাদেরকে ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, এবং সেই ঘাতক ইহুদ ও নাসারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিন, তাদের চক্রান্তে, তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহুম্মা আলাইকা বিল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহুম্মা আলাইকা বিল ইয়াহুদ ওয়ান নাসারা। কোনটা এটা?